জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত থাকার অভিযোগে ধৃত গোবরডাঙ্গা কলেজের প্রাক্তন পড়ুয়া। দেশবিরোধী বিভিন্ন জঙ্গি নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত থাকার প্রমাণ আশরাফুলের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ার বাসিন্দা ২৫ বছর বয়সী আশরাফুল মল্লিককে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করল স্থানীয় পুলিশ। পুলিশ ও তদন্তকারী সংস্থার দাবি, ওই যুবক সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং একাধিক জঙ্গি গোষ্ঠীর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এই খবর জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, আশরাফুল গোবরডাঙ্গা কলেজ থেকে বিএ পাশ করার পর ২০২৪ সাল পর্যন্ত রাজ্যে একাধিক সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। তবে বারবার চেষ্টা করেও চাকরি না পাওয়ায় সে মানসিক হতাশায় ভুগছিল। অবশেষে পরিবারকে আর্থিক সহযোগিতা করতে প্রায় ১.৫ বছর আগে নিরাপত্তারক্ষীর কাজ নিয়ে ব্যাঙ্গালোরে পাড়ি দেয় সে। তারপর থেকে সে আর নিজের গ্রামে ফিরে আসেনি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। ছেলে কোনো অপরাধমূলক বা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে, তা একেবারেই মেনে নিতে পারছেন না আশরাফুলের পরিবার। তার মা ফিরোজা বিবির বক্তব্য, আমার ছেলে অত্যন্ত মেধাবী ও ভালো স্বভাবের। ব্যাঙ্গালোরে গিয়ে সে ঠিক কী কাজ করছিল তা আমাদের জানা নেই। ব্যাঙ্গালোরে টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি। জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশি থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার কোথার থেকে পেয়েছে জানি। ব্যাঙ্গালোরে শিবগুড়ি থানা বললে যে আমরা শিবগুড়ি থানা থেকে ফোন করছি। তারপরে কি বললো? তুমি চলে এলে, তুমি কি আশাফুলের বাবা? তো ওর বাবা বলেছে হ্যাঁ। তারপরে ওর বাবা চলে গেছে। হ্যাঁ, পুলিশ বললে আসো জানতে পারবে। সঠিক তথ্য পাইনি। জাতি বলেছে গেছে থানা, রোজ বলছে যে কাল 10টায় এসো, কাল সন্ধ্যায় এসো, এইসব বলছে। রোজ যাচ্ছে ফিরে ফিরে এসে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? আমি কি করে জানবো? ও কি করতো আপনার বাড়িতে? মানে ১.৫ বছর আগে গিয়েছে, তার মধ্যে তো এসছে এখানে। না, ১.৫ বছরের মধ্যে আর আসেনি। ১.৫ বছর আগে পড়াশোনা করতো। কি করতো? ১ মিনিট দাঁড়ান। ও বিএ পাশ করেছে, ও গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। হ্যাঁ, তা বিএ পাস করার পর ওখানে সিকিউরিটি গার্ডে কাজ করতো, তাই তো? হ্যাঁ, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডে কাজ করতো। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার বাড়িতে? না না, কেউ কোনোদিন আসেনি না। প্রতিবেশী মুর্শিদা বিবি বলেন, আশরাফুল এলাকায় ভালো ছেলে হিসাবেই পরিচিত। সে কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হতে পারে বলে আমাদের বিশ্বাস হয় না। আমরা জানতাম ব্যাঙ্গালোরে সে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করে। বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশের উদ্দরপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাদুড়িয়া থানা, আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে মানে না বলেও যদি ওদিকে যান, আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম বলবে। ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না। এরা মানে সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকে। আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। আপনারা কি শুনেছেন? এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো, তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। তারপরে ৪-৫ দিন পরে ওর মোবাইলে তো কোনো কিছু হতো না। ও ৪-৫ দিন পরে ওর ওই মানে সংবাদ হয়েছে। শুকুর আলী নামে অপর এক প্রতিবেশী জানান, ওর বাবা মায়ের কাছ থেকে জানতে পারলাম যে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু ও কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে এটা এখনো বিশ্বাস হয় না। তারা যদি করে, আমাদের গ্রামে ওই ছেলেটা সব থেকে ভালো শিক্ষিত ছেলে, ওর কোনো রকম প্রবলেম নেই, খুব ভালো ছেলে। আমাদের এই পাশেই বাড়ি তো আমাদের। ওই শুনেছি ওদের ওর বাবা মার মুখে যে এই ব্যাপার, ওখান থেকে নাকি পুলিশে তুলে নিয়ে যায়। কেন কি পর্যন্ত সেটা তার আমরা জানি না, কিন্তু ওই ওখানে যা বলেছে ওসব মিথ্যে হয়ে ওর ইয়ে করেছে। এদিকে ঘটনার পরেই ব্যাঙ্গালোর পুলিশ আশরাফুলের বাবাকে ডেকে পাঠিয়েছে। ধৃতের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনের কল ডিটেলস ও চ্যাট থেকেই দেশবিরোধী বিভিন্ন জঙ্গি নেটওয়ার্কের সাথে আশরাফুলের সরাসরি যোগসূত্রের একাধিক শক্তপোক্ত প্রমাণ পাওয়া গিয়েছে। আশরাফুল মল্লিকের এই গ্রেপ্তারি বাদুড়িয়ার মলয়াপুরের কয়েক বছর আগের চাঞ্চল্যকর তানিয়া খাতুন কাণ্ডকে ফের উস্কে দিয়েছে।
লস্করি তৈবা যোগ, পাকিস্তানি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশি অর্থ লেনদেন এবং তরুণ প্রজন্মকে জঙ্গি সংগঠনে টানতে মগজ ধোলাই করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল কলেজ ছাত্রী তানিয়া খাতুন। সে এখনও হাজতবাস করছে। আশরাফুলের এই সাম্প্রতিক গ্রেপ্তারিতে সীমান্ত ঘেঁষা এই এলাকায় ফের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সক্রিয় জাল ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।